বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুক এবং জাতির খেদমতে বাকি জীবন কাটাতে পারেন এ দোয়া করেন। এ সময় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, খালেদা জিয়া এখনও সার্ভাইভ করছেন, তাই আশা রাখেন তিনি সুস্থ হয়ে উঠবেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন, বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে দেখতে ৩ বাহিনীর প্রধান ও জামায়াতের আমির এসেছিলেন। তারা আসলে এসে কি বলেছেন এটা একটু জানাবেন, আর এছাড়া আরেকটু জানাবেন যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তার চিকিৎসকরা আসলে কি বলছেন। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন, ঠিক 9টা 20 মিনিটের দিকে 3 বাহিনীর প্রধান এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তার কিছুক্ষণ পরেই 10-15 মিনিট পরে তারা বের হয়ে যান। তবে তারা গণমাধ্যমে কথা বলেননি। ঠিক 10টার পরে, সোয়া 10টার দিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে আসেন। আমি আপনাদের এই মুহূর্তে চিত্রটি দেখাচ্ছি। জামাতের আমির যেমনটি জানিয়েছেন, আপনারা যেমনটি বলছিলেন, তিনি আপনারা জানেন আজ সারাদিনে বিএনপির মহাসচিব সহ রুহুল কবির রিজভী সহ বিভিন্ন নেতারা যেমনটি বলেছিলেন এবং এজেডিএম জাহিদ হাসান তিনিও যেমনটি বলছেন যে এখন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন এবং মেডিসিন গ্রহণ করছেন। সেই জায়গা থেকে যে গুজবগুলো ছড়ানো হয়েছিল সেটিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রত্যাশা করছেন সৃষ্টিকর্তার সহায় হবেন এবং বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাসায় ফিরবেন, এমনটি দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সর্বশেষ যে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন জামাতে আমির, তিনিও বেরিয়ে বলেছেন তিনিও এমনটি দেখেছেন এবং দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে ফেরেন। আর বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আপনারা যেমনটি জানাচ্ছিলেন, রাতেই যুক্তরাজ্য থেকে ডাক্তার আসার কথা, তারা আসবেন এবং এখানে পর্যবেক্ষণ করবেন ঠিক এখানে চিকিৎসা চলবে কিনা বা কেমন চিকিৎসা হচ্ছে বা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং তারপরে সিদ্ধান্তটি নেওয়া হবে এমনটি জানানো হয়েছে। সামনে যেমনটি দেখছেন এখনও নেতাকর্মীরা ভিড় করছেন, যদিও এখানে নেতাকর্মীদের আসতে না করেছেন, তবে নেতাকর্মীরা আসছেন, দোয়া করছেন, দেশবাসীর কাছে দোয়া চাইছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফেরেন। এবং নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাদের বলি, যেমনটি দেখছিলেন নিরাপত্তার বিষয়টিও ঠিক এমনই আমরা দেখেছি। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সন্ধ্যার পর থেকেও দেখেছি বেশ কিছু বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সামনে যে ব্যারিকেডটি দেখছেন, এই ব্যারিকেডের বাহির থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তাদেরকে বাইরে অপেক্ষা করতে হচ্ছে এবং যদি কোনো নেতাকর্মী বের হচ্ছেন বা যারা বের হচ্ছেন তাদের কাছ থেকে আপডেটটি নিচ্ছেন। আর আপনারা জানেন এর আগে বেগম খালেদা জিয়া বিভিন্ন ধরনের রোগ সহ, বিশেষ করে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগতেছিলেন এবং গত বছরের 5 আগস্ট তিনি গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে মুক্তি পান এবং এরপরে 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সর্বশেষ যেমনটি দেখেছেন 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর আগেও বহুবার তিনি এখানে ভর্তি হয়েছেন। আর সব মিলিয়ে আমি যদি বলি তাহলে চিকিৎসার ক্ষেত্রে এখানে চিকিৎসা চলছে, ডাক্তাররা আজকে আসবেন এবং যত নেতাকর্মীরা গিয়েছেন সবাই একই কথা বলছেন যে বেগম খালেদা জিয়া এখন মেডিসিন নিচ্ছেন এবং আল্লাহর সহায়তায় তিনি আবার ফিরে আসবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে।